দর্শক স্বাগত জানাচ্ছি এই যে একটি গাছের পাড় থেকে। আমরা এখন রয়েছি দক্ষিণাঞ্চলের সব থেকে দীর্ঘতম নদ ভৈরব নদ। ভৈরব নদের তীরে থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমার এটা যেটা দেখছেন যে বিশাল লম্বা পাতা, কিন্তু পাতাটা লম্বা হলেও এর নাম কিন্তু গোল পাতা। লম্বা পাতাটা একেবারে নারিকেল পাতার মতো, কিন্তু নাম হচ্ছে গিয়ে গোল পাতা। কিন্তু এইটাই সাধারণত আপনারা জানেন যে গোলপাতা থাকে সুন্দরবনে, এবং গোলপাতা গাছের ভেতরেই বাঘ লুকিয়ে থাকে। এবং বিস্ময়কর ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু এখন সুন্দরবন না। তাহলে বলবেন আপনি সুন্দরবন না, তাহলে এই গোলপাতা কোত্থেকে এলো? আমাদের সুন্দরবনের যে জোয়ারের পানি, এই জোয়ারের পানিগুলো সুন্দরবন থেকে গোলপাতার যে ফলগুলো রয়েছে সেগুলো একেবারেই জোয়ারের পানি আমাদের দক্ষিণাঞ্চলের দিকে বেশ কিছু নদী এই বীজগুলো বয়ে নিয়ে আসে এবং বাটার সময় থেকে যায় এই পাড়ে। সেখান থেকেই এই ফলগুলো থেকে এই বীজগুলো থেকে চারা তৈরি হয় এবং বড় একটি গাছ তৈরি হয়। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে কি, যে আপনার সব জায়গায় কিন্তু এই গাছ চারা জন্মাবে না। এটা অবশ্যই লবণাক্ত মিষ্টি জলের সম্মিলন থাকতে হবে। যেমন আমাদের এই দক্ষিণাঞ্চলে বর্ষা মৌসুমে টানা 6 থেকে 7-8 মাস পর্যন্ত মিষ্টি জল থাকে, আর বাকি সময়টা 4 থেকে 6 মাস লবণাক্ত জল থাকে। অর্থাৎ লবণ পানি এবং মিষ্টি জলের একটা সংমিশ্রণ। এই যে অঞ্চল পর্যন্ত লবণ পানি পৌঁছায় এবং এই জোয়ার পৌঁছায়, যে অঞ্চল পর্যন্ত জোয়ারের মাধ্যমে এই গোলপাতার বীজগুলো পৌঁছায়, সে অঞ্চল পর্যন্ত আপনি গোলপাতা দেখতে পাবেন। আমাদের আশেপাশে অনেকগুলো নদী রয়েছে এই খুলনা জেলাকে কেন্দ্র করে। খুলনা জেলা, বাগেরহাট এবং সাতক্ষীরাকে কেন্দ্র করে এই নদী জোয়ারের পানি, সমুদ্রের জোয়ারের পানি যতদূর যাবে সুন্দরবন থেকে, ততদূর পর্যন্ত আপনি এই গোলপাতাগুলো, ম্যানগ্রোভ গাছগুলো দেখতে পাবেন। আমি এখন রয়েছি, এটি হচ্ছে গিয়ে খুলনা জেলার দিঘলদ্বীপ, পাশে শিরোমণি, এবং এটা আপনি নোয়াপাড়া আরো ওইদিকে পর্যন্ত আপনি এই গোলপাতাগুলো নদীর পাড় থেকে দেখতে পাবেন। তো আমার এখানে আপনারা দেখছেন যে, যদি করে একটু জুম করে দেখানো যায়, গোলপাতার ফুল ফুল আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা একটু ফল দেখতে পাবেন। এই যে এইটা, এই ফলটা কিন্তু ছোট, ফলটা কিন্তু বেশ বড় হয়, একেবারে এত বড়। আপনার সনাতন ধর্মের যে গদা রয়েছে, সেই গদার মতো ডিজাইনটা এত বড়। খুব প্রাচীন যে যোদ্ধারা এই বর্ম হিসেবে এটাকে ব্যবহার করত। ভীষণ কাঁটাযুক্ত, ফুটো ফুটো, এবং এর সামনে একটা বড় লাঠি। অর্থাৎ সিনেমায় আমি এটা দেখছি আর কি, ওই সিনেমাটাতে কিন্তু এই রকম একটা দেখা যায়, গদা দেখা যায় বিশাল বড়, এটা দিয়ে যুদ্ধ করা হয়। এবং এই ফলটা যে এত শক্ত, এত সুচালু, এত ধারালো, এটা দিয়ে যে কোনো মানুষকে আঘাত করলে সেটা ফুটো হয়ে শরীরের ভিতরে ঢুকে যাবে যখন এটা শুকিয়ে যাবে অথবা কাঁচা অবস্থায়। সুতরাং এটা দিয়ে আমাদের দক্ষিণাঞ্চলে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে গোলপাতার ঘর তৈরি করা হয়, ছাউনি দেওয়া হয়, এবং সেটি পর্যাপ্ত পরিমাণে শীতল, এটি শীতকে নিয়ন্ত্রণ করে, একই সাথে গরমকেও নিয়ন্ত্রণ করে। এইটা বলা হয়ে থাকে যে ঘরে গোলপাতা দিয়ে ছাউনি দেওয়া হয় সেই ঘরে এসি লাগে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রকৃতির এই পরম উপকারী গাছটির কাছ থেকে।